বেশ। 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর। মারিয়া তার খাতায় দুটি এমন সংখ্যা লিখেছে যে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে তা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়, আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে তা প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। হিসাব করে হিসাব করে মারিয়া কত সংখ্যা লেখা সংখ্যা দুটি কি কি? বেশ। হুম। 6 নম্বর। ধরি মারিয়া ধরি মারিয়া উম, তার খাতায় লিখেছে প্রথম তার খাতায় লিখেছে প্রথম সংখ্যাটা এক্স। মানে তার খাতায় লিখেছে প্রথম এক্স। আর দ্বিতীয় সংখ্যাটা এবং দ্বিতীয় দ্বিতীয় সংখ্যাটি ওয়াই। ঠিক আছে। এবার দেখো, বলছে যে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে প্রথম প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে সংখ্যাটি হবে কত? এক্স প্লাস 21। 21 ছিল, তার সঙ্গে এটা যোগ করতে হলো, এটা হলো, তাই তো? যোগ করলে তা তখন দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হবে। তাহলে প্রথম শর্ত অনুযায়ী, অতএব প্রথম শর্ত অনুযায়ী শর্তানুযায়ী হিলছিস কেন রে বাবা? হ্যাঁ। শর্ত অনুযায়ী এক্স প্লাস 21 সমান দ্বিতীয় সংখ্যা হচ্ছে এটা, তার দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে এইটা সমান সমান এইটা, বা এক্স মাইনাস 2y ইকুয়াল সমান -21। এটা এদিকে চলে গেল, তাহলে এটা হয়ে গেল আমার 1 নম্বর সমীকরণ। ঠিক আছে। আবার বলছে, আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে, আবার দেখো, আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে সংখ্যাটি হবে
কত ওয়াই ছিল, তার সঙ্গে 12 যোগ করলাম, তাহলে এটা হয়ে গেল। এটা হলো, তখন কি হবে, যে প্রথম সংখ্যার দ্বিগুণ হয়ে যাবে। তাহলে দ্বিতীয়, অতএব দ্বিতীয় শর্তানুযায়ী হচ্ছে 2x, মানে দ্বিগুণ বলছে যেহেতু, প্রথম সংখ্যার দ্বিগুণ সমান y প্লাস 12, মানে এটার সঙ্গে এটা যোগ করলাম, তখন এই যে প্রথম সংখ্যার দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, বেশ। তাহলে বা 2x মাইনাস ওয়াই সমান 12। আমি এটাকে এইদিকে নিয়ে চলে এলাম, এটা আমার হয়ে গেল 2 নাম্বার সমীকরণ। ঠিক আছে, বেশ। এবার 1 নম্বর আর 2 নম্বর দেখো। এক্স প্লাস, এক্স মাইনাস হবে, এক্স মাইনাস 2y সমান -21। 1 নম্বর তো আছে। আর এক্স, 2x মাইনাস ওয়াই সমান 12, এটা আমার 2 নম্বর সমীকরণ আছে। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করো, 1 নম্বরকে করো 2 দিয়ে, আর 2 নম্বরকে করো 1 দিয়ে। তাহলে লেখো 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। তুমি যে এখানে অপনয়ন, আমি অপনয়ন পদ্ধতি করছি, কোনো দরকার নেই, তোমার যে কোনো সমাধান তৈরি করে তুমি যে কোনো পদ্ধতির মধ্যে সমাধান করে নেবে। বেশ, তাহলে গুণ করো, অতএব গুণ করে হচ্ছে কি, গুণ করলে হচ্ছে 2x - 4y সমান -42। তাহলে এটা হবে 3 নম্বর সমীকরণ। আর এখানে হয়ে গেল 2x - y সমান, এখানে কি হয়ে গেল, এখানে এখানে 12ই থেকে গেল। এটা আমার 4 নম্বর সমীকরণ হয়ে গেল। তাহলে দাগ দাও, এখানে মাইনাস লেখো, এখানে প্লাস লেখো, এখানে মাইনাস লেখো, তাহলে এটা কেটে গেল। তাহলে এখানে লিখবে যে বিয়োগ করে পাই। ঠিক আছে, যেহেতু বিয়োগ করছো, বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। তাহলে বিয়োগ করো এখান থেকে এখানে, তাহলে 3y মাইনাস হচ্ছে, আর এখানে সমান মাইনাস কত হচ্ছে, 54, তাই তো, 54, বা এই মাইনাস মাইনাস কেটে দাও, y সমান 54/3, তাহলে কাটলে কত হচ্ছে 18। অতএব y সমান 18 হলো।
এবার তোমাকে করতে হবে কি, 1 নম্বর সমীকরণে দেখো, 1 নম্বর সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই। তাহলে ওয়াই এর মান বসিয়ে দাও 1 নম্বর সমীকরণে যেটা আছে। 1 নম্বর সমীকরণ আছে x - 2, ওয়াই এর মান হচ্ছে 18 আর সমান -21। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। বা তাহলে এখান থেকে এটা যোগ করলে কত, গুণ করলে হচ্ছে 36। তাহলে সমান 36 -21, এই 21টা। অতএব x সমান হয়ে গেল, এখান থেকে এটা বিয়োগ করতে আসলে 5, তাই তো 15 নাকি 15 x হবে এখানে। হ্যাঁ, x সমান 15। তাহলে পেয়ে গেলে, তাহলে সংখ্যা দুটি হলো, অতএব মারিয়া যে সংখ্যাটা লিখেছিল সেটা হচ্ছে, অতএব প্রথম প্রথম সংখ্যাটি হলো কত, x সমান 15, এবং এবং দ্বিতীয় সংখ্যাটি সমান 18। দেখো এবার উত্তর মিললো নাকি। তাহলে দেখছি 1 মিনিট। 7 নম্বর অঙ্ক, লালিমা ও রমেন দুইজনেই তাদের বাড়ির বাগান পরিষ্কার করে। লালিমা 4 দিনে ও রমেন 3 দিনে একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটি এত অংশ সম্পন্ন হয়। আবার লালিমা 3 দিনে ও রমেন 6 দিনে একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটি এত অংশ সম্পন্ন হয়। তাহলে সমীকরণ গঠন করো এবং কে কত দিনে, পৃথকভাবে করলে কে কত দিনে কাজটা সম্পন্ন করবে সেইটা আমাকে দেখাতে হবে। চলো দেখি। দেখো, প্রথমে ধরবে ধরি লালিমা সম্পূর্ণ কাজটি করতে পারবে x দিনে। আর রমেন রমেন সম্পূর্ণ কাজটি করতে পারবে y দিনে। বেশ, তাহলে x দিনে করে 1 অংশ, 4 দিনে করে কতখানি দেখে নিই। কাজটা কিন্তু 1 অংশ, ঠিক আছে। তাহলে লালিমা x দিনে করে, লালিমা x দিনে কাজটি শেষ করে 1 অংশ।
এ- একদিনে কাজটি শেষ করে একের 100 অংশ। তাহলে 4 দিনে কতখানি করবে? 4 দিনে 4/1 অংশ। এটা হলো। আবার লালিমা চলে গেল রমেন। রমেন দিনে কাজটি করে 1 অংশ, তাই তো? একদিনে করবে কম করবে, 1/y অংশ। তাহলে 3 দিনে কাজটা করবে 3/y অংশ, y 3 অংশ, সরি। বেশ, তাহলে অতএব লালিমা ও রমেন এক দিনে একদিনে, তাই তো? 1 মিনিট। লালিমা ও রমেন মোট কাজটি সম্পন্ন সম্পন্ন করে কত? এখানে আছে 4/x আর 3/y। এটাই কাজ শেষ করছে অংশ। প্রথম শর্ত অনুযায়ী প্রথম শর্ত অনুযায়ী 4x+3y সমান কত? এখানে 3/2 এটা হচ্ছে কি প্রথম সমীকরণ, 1 নম্বর সমীকরণ। আবার আবার করতে হবে, দেখো। আবার লালিমা লালিমা এক দিনে কাজটি শেষ করে শেষ করে 1 অংশ। একদিনে কাজটি শেষ করে 1/x অংশ। আর এখানে কদিন বলেছে? এটা বলেছে এবার 3 দিন। আগে 4 দিন করতো, এখন কিন্তু 3 দিন করছে। 3 দিন কাজটা শেষ করে 3x অংশ। আর রমেন রমেন দিনে কাজটি শেষ করে কত? 1 অংশ। একদিনে কাজটি শেষ করে 1/y অংশ। আর এখানে কতদিন? 6 দিন করছে এবার।
6 দিনে কাজটি শেষ করে 6/y অংশ। অতএব অতএব লালিমা ও রমেন মোট কাজ করে কত? এটা যোগ করে দাও, তাহলে 3x + 6y অংশ। বেশ। দ্বিতীয় শর্ত অনুযায়ী শর্ত অনুযায়ী তাহলে 3x + 6y সমান হচ্ছে 11, ও 12/11 এইটা এটা হলো কত? 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এই 1 নম্বর সমীকরণ পেয়ে গিয়েছি, আর এটা 2 নম্বর পেলাম। এবার দেখো 1 নম্বর 2 নম্বরকে লেখো এখানে। 1 নম্বর হচ্ছে 4/x 4/x + 3/y সমান 2/3, 1 নম্বর। আর এটা হচ্ছে 3/x + 6/y সমান 11/12। বেশ, এটা 2 নম্বর সমীকরণ। এবার একে তুমি গুণ করো, কার সঙ্গে কি গুণ করবে? এটা 4 আছে, 3 আছে, বেশ ঠিক আছে, এটাই তো আছে, হ্যাঁ লিখবে। 1 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করি। 3 ও 2 নম্বর 2 নম্বর সমীকরণকে সমীকরণকে 2 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ করে পাই। ঠিক আছে, এই দেখো এটাকে এটা দিয়ে এটা গুণ করলাম, তাহলে অতএব গুণ করে কি হচ্ছে? 3×4 = 12/x প্লাস এখানে কত? 3×3 = 9/y। আমি শুধু অপরটা গুণ হবে, যেহেতু গুণ হচ্ছে, আর সমান এখানে কত হবে? 3×6/6/3 এটা থাকলো। দেখি কি বলে, হবে তো অবশ্যই। আর এটা গুণ করলে হয়ে যাচ্ছে 6, 3×4 = 12/x প্লাস প্লাস এখানে হয়ে যাচ্ছে 4×6 = 24। এই দেখো এটার সঙ্গে এটা গুণ করছে 24/y সমান এখানে 4×11 = 44/12। শুধু গুণ মানে ওপরে গুণ হবে, নিচে তো আর হবে না। বেশ, এখানে দাগ দাও, এটা চিহ্ন বদল, এটা চিহ্ন বদল, এটা চিহ্ন বদল, তাহলে এটা কেটে গেল। এখানে লেখো বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই।
যদি এইখানে কোনো সময় যোগ লেখো তখন যোগ করে পাই লিখবে, এখন বিয়োগ করেছি বিয়োগ। তাহলে এখানে 9/y মাইনাস 24/y সমান, এটা তুমি কেটে নাও, তাহলে হচ্ছে 2/1, তাই তো 2/1 হয়ে যাচ্ছে, আমি কেটে নিলাম। হ্যাঁ, তাহলে এখানে থাকছে 2, মানে কোনো কিছু নেই, মানে এটা 2 হয়ে গেল, 2 - 44/12। এটাও তুমি কাটতে পারো, 4 × 11 = 44। হ্যাঁ ঠিক আছে, থাক, যা আছে আছে। এটা হলো, এবার বা এটা লসাগু কত হলো, ওয়াই। তাহলে এখানে 9 - 24 সমান, এখানে 12 × 2 = 24, 12 × 2 = 24 -44, তাই তো এটাই হচ্ছে, বা 1 মিনিট হচ্ছে তো। হ্যাঁ, বেশ। 9, 9 থেকে এটা বাদ গেল, 24 থেকে, তাহলে কত থাকছে, 15। ঠিক আছে, 15, 24 থেকে 9 বাদ গেল, 15 মাইনাস আর সমান, ওই থাক, এখান থেকে এটা বাদ গেল মানে মাইনাস কত, 20, তাই তো, ভুল হয়ে গেছে মনে হয়, দেখি কি, একবার দেখি ভুল হয়েছে। দেখো, এখানে ভুল করেছি, এখানে 12 আছে, 12টা তো লিখতে হবে আমাকে। বেশ, 12 যদি থাকে, এবার এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা হচ্ছে -15y, আর এখানের সঙ্গে এটা গুণ করে -20, এখানে 12 হচ্ছে। বেশ, এবার বা এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, বা -20y সমান, 15-র সঙ্গে 12 যদি গুণ করো, তাহলে 5 × 2 = 10 শূন্য, না, 5 × 12 = 60 শূন্য, 12 কে 12 আর 6 18, তাই তো, 5 × 10 5 × 12 = 60 শূন্য, 12 কে 18। ঠিক আছে, তাহলে এখানেও হবে মাইনাস। ঠিক আছে, এই মাইনাস কেটে দাও, আর তাহলে ওয়াই সমান থাকছে কি, 180/20, তাই তো, তাহলে 0 0 আর 9, তাহলে এটা হচ্ছে কত, 9 সমান সমান 9। হ্যাঁ, তার মানে একটা উত্তর হলো 9। বেশ, 9 দিনে। আর এখানে আমি এবার লিখি 1 নাম্বার সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই। ঠিক আছে, পাই। 1 নম্বর সমীকরণ কি আছে, দেখো, 4/x + 3/y মানে কত হচ্ছে, 9 সমান 2/3, এইটাই আছে 1 নম্বরে, আমি শুধু এইটা বসিয়ে দিলাম।
বা এটার লসাগু কত হবে 9x। তাহলে 9x যদি হয়ে যায়, যদি 9x, তাহলে এখানে থাকছে এক্স কেটে গেল, 4 9 36 প্লাস 9 9 কেটে গেল 3x সমান 2 3, বা এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে তাহলে 3 4 72, এই না 108 হবে। 108, 3 36 108 প্লাস 3 3 9 x সমান 9 2 18x। তাহলে বা -9x সমান -100 108, বা মাইনাস মাইনাস কেটে গেল x সমান 108/9, কাটলে হয়ে যাচ্ছে 12। অতএব x সমান 12। এত বড় অঙ্ক পরীক্ষায় আসবে না। তোমরা করো না, না করবে করবে, করতে হবে ভাই। আমি মজা করছি, অবশ্যই আসতে পারে। ঠিক আছে, এবার লিখবে যে অতএব লালিমা কাজটি 12 দিনে শেষ করতে পারবে, এবং এবং কি রমেন কাজটি 9 দিনে শেষ করতে পারবে। অবশ্যই 2 থেকে 3 বার প্র্যাকটিস করবে। পরীক্ষার মধ্যে আসবে না কোনো মানে নেই, আসতেও পারে। ঠিক আছে, কোনো অঙ্ক, একটা অঙ্ক ছাড়বে না, সব করবে।